এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করবেন। ধীরে ধীরে আলোচনায় যায়। আমার যুবক বন্ধুরা, আমার বাবারা, আমার জাকের ভাইয়েরা, আমার পর্দারের মা বোনেরা, সামনে আমার বাজানেরা, শুনলেন দিলের কান্ডা লাগায়। ও যুবক, সুলাইমান পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান। ছোট্ট কথাগুলো বলি আমি, আর ছোট্ট কথাগুলো বলবো, একটু মুখস্থ করবেন। লম্বা চওড়া আলোচনা নয়, ছোট্ট কথাগুলো বলবো, যা শুনলে আপনাদের কাজে লাগবে। দাউদ আলাইহিস সালাম তখন রাজ্য পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান ছোট্ট মানুষ, মুসলমান গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান পয়গম্বর উনি চলাফেরা করে রাস্তা দিয়ে, ওই জামানার মধ্যে এক মহিলা, জীর্ণ শীর্ণ বাড়ি, গরিব মানুষ, এই ঘরের মধ্যে কোনো খাবার নাই। 4টা দিন অনাহারে স্বামী ইন্তেকাল করেছে, বিধবা মহিলা। এই বিধবা মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, কয় রব্বুল আলামিন, ডাক দে, কয় রব্বুল আলামিন, আপনি রিজিকের মালিক, আপনি ধন সম্পদের মালিক, ও আমার আল্লাহ রব্বুল আলামিন গো, আমি মহিলা মানুষ, দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই। আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2টা নাতি নিয়ে 3 দিন অনাহারে, ঘরের মধ্যে কোনো রিজিক নাই, কোনো খাবার নাই। খুব খেয়াল করবেন দরদি বন্ধুরা আমার। আলোচনার মূল শুরু করলাম, কই থেকে শেষ করি কোথায়, খুব দিলের কান্ডা লাগে, শুনতে হবে আমার বাবারা, দিলের কান্ডা লাগে, আলোচনা শুনতে হবে। মুসলমান আমার মা জননী কি করলেন? মানুষের বাড়ি থালা বাসন বা কি করে, ধৌত করে, মানুষের বাড়ি কাজ করে। এই মুসলমান ধোয়া পাইলা করে, বিনিময় যা পায়, নাতি 2টা নিয়ে খানা খাওয়ায়, কিন্তু 3 দিন কোনো কাজ পাই নাই, অনাহারে মা জননী আছে। এবার চিন্তা করে, আল্লাহ, এইভাবে বসে থাকলে আমার জন্য আমি ভাবি না, তুমি রিজিকের মালিক, তুমি হায়াতের মালিক, সম্পদের মালিক। আল্লাহ, তোমার রাস্তায় বাইর হয়ে যায়, 3টা দিন কোনো কাজও পাই না, সন্তানদের খাওয়াইতেও পারি না। এই নাতি 2টা লইয়া করবো খুব কষ্টের মধ্যে আছি। আল্লাহ, তুমি একটা কাজের সন্ধান করে দিও। রওনা দিলেন সারাদিন কাজের জন্য, বাড়ি বাড়ি রওনা দিলেন। যা বলো বাবারা, মারা, আমি কাজ করব, বিনিময়ে কিছু খাবারের ব্যবস্থা করে দিবা। বুড়ি মার ডাকে কেউ সাড়া দেয় না, বুড়িমা ক্লান্ত হয়ে গেলেন। এবার মুসলমান আসরের নামাজও শেষ হয়ে গেল। বুড়িমা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, আমি আমার নিজের জন্য ভাবি না, ঘরের মধ্যে 2টা নাতি ছেলে আছে। আল্লাহ, তুমি রিজিকের মালিক, সারাদিন ভরে দাঁড়ে দাঁড়ে বেড়াইলাম, কোথাও কোনো রিজিকের সন্ধান পাইলাম না। রব্বুল আলামিন, সন্ধ্যা লাগবে, এখন রাত নেমে আসবে, নাতি 2টা খাবার চাইলে কোথায় পাবো রে আল্লাহ? একটু খাবারের ব্যবস্থা জোগাড় করতে পারলাম না। চোখের পানি এগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগছে রে মুসলমান। এমন সময় এক ভিতর থেকে এক মেয়ে ডাকতে বলো, বুড়িমা, তুমি কাজ করবানি? যদি তুমি কাজ করো, কাজের বিনিময়ে তোমাকে আমি কিছু আটা দিব। তুমি কি কাজ করো বা খাবার দিতে পারবো না? কিছু শুধু আটা দিব, এইটা বাড়ি নিয়ে বানাই খাওয়া, রুটিও বানাই দিব না, খাবারও দিতে পারবো না। যদি কিছু আটা দিব, এর বিনিময়ে যদি আমার বাসনগুলো ধুয়ে দাও, তাহলে কাজ করতে পারো। বুড়িমার মুখে একটা হাসি ফুটছে, আমার আল্লাহ, তোমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তুমি কিছু আটার ব্যবস্থা করে দিছো আমার আল্লাহ। এই আটাগুলো নিয়ে রুটি বানাইয়া আমার নাতিদেরকে দিব, নাতিরা খাইব। ও রব্বুল আলামিন অত্যন্ত খুশি হইয়া কাজ করলেন। ওই মুসলমান ক্লান্ত দেহ নিয়ে 3 দিন অনাহারে, 3 দিনের অনাহারে বুড়িমা কি করলেন? কাজ করলেন। কাজ করিয়া কিছু আটা পাইলেন।
আটাটা লইয়া একটা পাতিলের মধ্যে নিয়ে মাথার মধ্যে লইয়া রওনা দিলেন। এমন সময় মুসলমান এমন একটা বাতাস আসলেন, খুব খেয়াল করবেন মুসলমান, গভীর মনোযোগ। এই বাতাসটা বুড়িমার গায়েও লাগে নাই, গায়ের কাপড়েও লাগে নাই, শুধু ভিতরের পাতিল থেকে আটাগুলো উড়াইয়া সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বুড়িমা দেখে বাতাসে সমস্ত আটাগুলো উড়ায় নিয়ে গেছে। এই বুড়িমা চিন্তা করে, আল্লাহ তুমি কি আমার কপালে রিজিক লিখে রাখছো না? আমারে কি তুমি না খায়া রাখবা? আমার ওই নাতিগুলোরে তুমি কি না খায়া রাখবা? আল্লাহ তোমার মহিমা বুঝলাম না। এই বাতাস আমার গায়ে লাগে না, এই বাতাস আমার গায়ে লাগলো না, কাপড়ে লাগলো না, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ে নিয়ে গেল। আল্লাহ এই বিচার আমি কার কাছে দিব রে? এই বিচার আমি কার কাছে দিব? আমি অনাহারে 3 দিন অনাহারে, এই 3 দিনে অনাহারে রইয়াছি, এরপরে নাতিগুলো না খেয়ে আসে। এই আমি এখন কি করব? চোখের পানি ছেড়ে উনি কাঁদতে লাগলেন। এমন হাঁটতে হাঁটতে দেখে পয়গম্বর সুলাইমান, ছোট্ট মানুষ, ডাক দেখো বুড়িমা তোমার চোখে কেন পানি? সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। ছোট্ট মানুষ পয়গম্বর সুলাইমান কয়, মা গো তুমি কাঁদছো কেন? কয় বাবা তোর কাছে কি কমু, তুই ছোট মানুষ, আমার এই কান্নার কি আর কথা বুঝবি তুই? পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বুড়িমা তোমার কান্নার ধারণ ভালো না, একটু বলো তোমার কান্নার ধারণ ভালো না গো মা। বুড়িমা কয়, বাবা কেন ধারণ ভালো থাকবে রে বাবা? 3 দিন অনাহারে ঘরের মধ্যে আমিও খানা খাই না, আমার 2টা ছোট্ট ছোট্ট নাতি আছে তারাও খায় না, আমার স্বামী মারা গেছে, আমার জামাই মারা গেছে, মেয়ে মারা গেছে, আমার 2টা মাত্র নাতি লইয়া আমি ঘরের মধ্যে থাকি, এই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে আজ 3 দিন অনাহারে থাকি। আরে বাবা তুই ছোট্ট মানুষ, কি বলবো তোর কাছে? 3 দিন অনাহারে রয়েছি, কেউ আমারে খাবার দেয় না, আজ আল্লাহর নামে বাইর হয়ে গেলাম। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যখন আল্লাহর নামে বাইর হইয়া সারাদিন পার হয়ে গেল, কেউ কাজ দেয় না। এই শেষ বেলায় আসি এক মেয়ে, এক বাড়িওয়ালা আমাকে ডাক দিয়ে কিছু বাসন ধোয়া, কিছু আটা দিয়েছিল, সেই আটাটা লইয়া মনের আনন্দে আমি রওনা দিয়েছিলাম বাড়িতে যে আটাগুলো গোলাইয়া রুটি বানাইবো, নাতিগুলোর দিব, নিজেও খাবো, এই চিন্তা করে যখন রওনা দিয়েছিলাম, হঠাৎ করে দেখি একটা বাতাস আছে, আমার গায়েও লাগে নাই, কাপড়ে লাগে নাই, গায়ের কাপড় পোশাকটা পর্যন্ত নড়ে নাই, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ায় নিয়ে গেছে। এই দুঃখ আমি কারে বলবো, কার কাছে বিচার চাইবো? এই রব্বে কারীম আমার সঙ্গে এই ব্যবহারটা করলো কেন? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। অসহায় মানুষকে তুমি আল্লাহ মারলাম, এখন তো না খেয়ে থাকবে আমার নাতিরা, এই চিন্তায় আমি নিজে কাঁদতেছি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এই হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, ওর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। পয়গম্বর সুলাইমান ডাকতে বলো, বুড়িমা বুড়িমা গো, এই রাজ্যের খলিফাকে তুমি জানো নি? সেই খলিফার কাছে বিচার দাও, তোমার আটা চুরি হয়ে গেছে। বুড়িমা কয়, বাবারে এই রাজ্যের যিনি খলিফা তার আমি ভালো চিনি না, তবে নাম শুনেছি। মাগো তুমি নামটা বলো। নামটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম।
তিনি হলো এই রাজ্যের খলিফা, তিনি একজন নবী। কয় বুড়িমা তুমি নামটা ঠিকই বলেছো, জীবনে দেখছনি? কয় না তো, কোনোদিন দেখি নাই। ডাক দে কয় বুড়িমা আমি দাউদের একমাত্র ছোট্ট সন্তান, আমি ছোট্ট শাহজাদা। ও বুড়িমা আমি হলাম দাউদ নবীর সন্তান, চলো যাই এই দাউদ আলাইহিস সালামের কাছে বিচার লইয়া। তোমার আটা কেন নিয়ে গেল? ওই আটার বিনিময়ে 3 দিন অনাহারে আসো, এর একটা বিচার হবে। বুড়িমা চলো, দেরি করো না, তুমি আমার সঙ্গে চলো। দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সুলাইমান পয়গম্বর উনি আগে আগে রওনা দিলেন, পিছে পিছে বুড়িমা যায়। যাইয়া দাউদ আলাইহিস সালামের কাছে এইবার বাবা ডাকতে বলে বুড়িমা ওই যে আমার আব্বা, যান যান যান, যে আমার আব্বার কাছে নালিশ দেন, দেখি আমার আব্বা কি বিচার করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব ছেলে দেখেন আদর্শবান ছেলে। কয় মা তুমি আমার আব্বার কাছে বিচারটা নিয়ে যাও। কয় বাবা বিচার কার বিরুদ্ধে? কেউ তো আমি দেখি নাই কে নিয়ে গেছে, খালি দেখছি মা পাতিল বইরা নিয়ে এলাম, হঠাৎ করে একটা বাতাস আসলে সব লয়ে গেছে। আমি কার বিরুদ্ধে নালিশ দেব? বাতাসের বিরুদ্ধে নালিশ দিয়ে মায়ের খামু? বাতাসটা কি দৌড়া যাইব? পয়গম্বর সুলাইমান কয় মা গো তুমি টেনশন করো না, যাও, উনি নবী মানুষ, এরপরে নবী তারপরে পয়গম্বর, দেখবে একটা ফয়সালা দিমু, বিচার করবো, যাও। নিয়ে গেছে, সাইদা সাইদা নিয়ে গেছে। পয়গম্বর সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে রে, বুড়ি মাতে সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী দাউদ। ও পয়গম্বর দাউদ রে। দাউদ আলাইহিস সালাম বলে আলাইকুম আসসালাম বুড়িমা। ও বুড়িমা তুমি কি চাও? কয় বাবারে আমি একটা নালিশ, একটা বিচার নিয়ে তোমার দরবারে আসছি। এদিকে কি নালিশ বলো মা? কয় আমি 3 দিন অনাহারে, আমার নাতিগুলো না খেয়ে আছে, কেউ কাজ দেয় না। বিকেল বেলা আমি আল্লাহর নামে বাইর হয়েছিলাম। ও মুসলমান শুনে নাও, চিন্তা করলাম আল্লাহ আজকে খাওয়াইলে খাবো, না খাইলে না খাবো। আমি সেই রব্বে কারিমের কুদরতি নাম নিয়ে বাড়ি থেকে বাইর হলাম। ওই এক কাজ সারাদিন দূর হয়ে গেল, বিকেল বেলা একটা কাজ পাইলাম, বিনিময় কিছু আটা পাইলাম। এই আটাটা নিয়ে মনের আনন্দে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, এই আল্লাহর নবী দাউদ এই আটাগুলো পাতিলটা নড়ে নাই, পাতিল আমার মাথার ভিতরে গো। অত চাটা গুলো কে যেন কে বাকারা নিয়ে গেছে। এদিকে আমি পাতিলটা নিচে করে দেখি একটাও নাই। আমি আপনার কাছে বিচার চাই, আমার আটাগুলো চাই, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে উজির কোথায় রে? এই মহিলা গরিব মানুষ, 3 দিন অনাহারে আছে, 2 বস্তা আটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। 2 বস্তা আটা নিয়ে এই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবি, কারণ ইনি গরিব মানুষ, গায়ে বলা নাই, টানতে পারবে না। এই দুজনের 2 বস্তা মাথায় নিয়ে যখন রওনা দিছে, পথের মধ্যে মুসলমান শুনে নাও, সুলাইমান পয়গম্বর দেখি বুড়িমা খুব আনন্দে মুখে হাসি, খুব হাসতে হাসতে পিছনে পিছনে আসে। আর 2 জন পার উজির এবং উজিরের সঙ্গে 2 জন 2 বস্তা আটা নিয়ে সামনে রওনা দিয়ে চলতেছে। ডাকতে বলে বুড়িমা দাঁড়াও, বুড়িমা দাঁড়াও। বুড়ি কয় বাবা আবার কিসের জন্য দাঁড়া করলি? কয় মা গো কি বিচার? দাউদ আলাইহিস সালাম কি বিচার করছে বলো? কয় মা গো বিচার, বাবা বিচার আমি ভালো পাইছি, আমি খুশি। কয় তুমি খুশি হলি তো চলবে না, আমার দেশের অবস্থা ভালো করে শুনবেন বাবা, গভীর মনোযোগ। কয় তুমি খুশি হইলে তো চলবে না মা। কি কি হইছে বলো? কয় বাবা রে তোমার আব্বার কাছে আমি যখন বিচার দিলাম, তোমার আব্বা এত ভালো মানুষ আমার আগে জানা ছিল না। তোমার আব্বার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে আর বুঝি কেউ নাই। আমি দুঃখী মানুষের কথা হই না রে। একটা নয়, 2টি নয়, 2 বস্তা আটা আমারে দিয়া দিছে। আমি এত খুশি হইছি, আমি নিজেরে এত খুশি হইছি, এত আনন্দিত হইছি, তোমারে বলে শেষ করতে পারবো না। কারণ আমি অত্যন্ত খুশি, আমার কোন অভিযোগ নাই, অভিযোগ না। সুলাইমান পয়গম্বরকে মা তুমি তো স্বার্থলোভী, পাইছো আর ভুলে গেছো।
তোমার আটা যে চুরি করলো সে চোরের বিচার কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আটা পাই হারাইছে কিছুটা, তার বদলে 2 বস্তা পাইছো, ঠিক আছে, কিন্তু সে চোরটা যে নিয়েছে তার কি ধরছে? কয় বাবা আমার দরকার নেই, ধরার দরকার নেই, 2 বস্তা পাইছি। তা আমার দেশে নেতাদের অবস্থা, পকেটে খালি কিছু আলি হয়, কিটা মূল্য আর কিটা গেল দেখার সময় নেই। জোরে কোন ঠিক কিনা? খালি নিজের পকেটে আসলে হয়। জনগণকে বাঁচবো আর কে মূল্য দেখার সময় আছে? কথা কয় না রে, সময় আছে? যেটা ফালাফালি করে তার দিয়ে পকেটের মধ্যে 500, চুপ করে থাক 1000, ওইটার কথা করে জিগাইলি কার দূর বাদ দে, যোগে যোগে যায় যতদিন, যোগে যোগে যায় যতদিন। পয়গম্বর সুলাইমান পয়গম্বর ডাকতে কয়, বুড়ি মা গো, ও বুড়ি মা, তুমি 2 বস্তাটা পাইয়া মনের সুখে রওনা দিলার, কিন্তু যে চুরি করলো সেই চোরের বিচার হয় না। কয় বাবা আমার বিচারের দরকার নেই, আমি পাইছি, আমি অত্যন্ত খুশি, 2 বস্তা পাইছি। কয় বস্তা? চোরের বিচার দরকার নাই, এই চোরের বিচার করে লাভ নাই। পয়গম্বর সুলাইমান কয়, বুড়ি মা তুমি ছাড়লে তো আমি ছাড়তে পারি না, আমার আব্বা একজন নবী, তারপরে দেশ পরিচালনা করে, আমার বাবা অন্যায় বিচার করিয়া তোমার 2 বস্তাটা দিছে, তুমি খুশি, কিন্তু চোরের কোনো বিচার হয় নাই। এটা কি বিচার হয় আমি সুলাইমান না দেখে ছাড়তাম না। ছোট্ট মানুষ। বুড়িমা কয়, বাবা থাক, আমি খুশি তো বাবা, যাবো না। মা আসো, তুমি এর একটা ভিত করতে হইব, তুমি আটা নাও, খুশি, আরো 10 বস্তা দিব, ভয় নাই, তোমার যত লাগে নাও, কিন্তু এটা হইলো কি, করলো কি, এইটা আমার জানার দরকার। সুবহানাল্লাহ বলেন না। পয়গম্বর সুলাইমান ডাক দেখে, যা ডাক দেখে আমার পিতা, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, শোনো গো, আপনি একজন পয়গম্বর, আমি একজন প্রজা, আমি আপনার কাছে সন্তান হিসেবে দাবি করব না, আমি আপনার ছোট্ট ছেলে, আজকে ছেলে বলে কোনো বিচার চাইছি না, আজকে আমি একজন আপনার প্রতিনিধি হিসেবে, কারণ আমি একজন প্রজা হিসেবে, আপনি রাজা আমি প্রজা, সুতরাং আমার এক মায়ের সঙ্গে যা হয়েছে এর বিচার আমার কঠিন বিচার করা লাগবে, আপনি থাক বাড়িতে বিচার করবেন, আমি মানতে পারি না। মারে 2 বস্তা বাটা দিছেন, মা খুশি হয়ে রওনা দিছে, কিন্তু মায়ের সঙ্গে দুর্ব্যবহারটা কে করলো, অসহায় মায়ের সঙ্গে যে এই বাটপারিটা কিডা করলো, এইটার বিচারটা আমি চাই, না করলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে এখনই প্রস্তুত। দেখছেন নি, ন্যায় পরায়ণ কোরআন হাদিস দিয়ে দেশ চালাইলে কোন অবস্থায় যায়। আমরা এইটা হইতো না। সুলাইমান পয়গম্বর, বাবা দাউদ আলাইহিস সালাম, বাবা তুই ছোট মানুষ, এইটা নিয়ে কি বাবা, ওনার আটা উড়ে গেছে, 2 বস্তা দিছি, বেটা খুশি চলে গেছে, তুই আবার কি তার দরকার? বাবা এটা হইতো না, তুমি প্রজা, তুমি রাজা, আমরা প্রজা, আর একজন প্রজার সঙ্গে এইরকম অবস্থা হইছে, এর যদি আপনি বিচার না করেন রব্বে কারীমের দরবারে আপনি ধরা পড়ে যাবেন। একে আজকে দিছেন, খুশি করে দিছেন, এই লোকটা যে চুরি করলো, চুরির অভ্যাস হয়ে গেল, কি হয়েছে এটা জানতে হবে না? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা সুলাইমান শোনো। বলে, আব্বা জান কি শুনবো বলেন? বলে, বাবা এই বাতাসে উড়ে নিয়ে গেছে, আটাটা উড়ে নিয়ে গেছে বাতাসে। ডাকতে বলে, বাবা এই বাতাসে কেন উঠায় নিয়ে গেল? আর বাতাসের বিচার না করা পর্যন্ত আপনার বিচার আমি মানি না। আপনি যতই যা দেন, এই বাতাসের বিচার হবে, কেন উড়াইলো এর বিচার আগে করতে হবে, কেন উড়াইছে এর বিচার করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান পয়গম্বর ধ্যান ধরে রইলেন, কিছুক্ষণ চিন্তা করে বলার পর দাউদ আলাইহিস সালাম উনিও চুপ করে রইলেন, পয়গম্বর সুলাইমানও চুপ করে রইলেন। এমন সময় বাতাস এসে দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়া, আসসালামু আলাইকুম নবী দাউদ রে, ওদিনের ঘটনার জন্য আমি বাতাস দায়ী,
কারণ আমাকে আমার রব্বি কারীম হুকুম দিয়েছিল ওই মহিলার আটাগুলো উড়িয়ে আনার জন্য। এই জন্য আমি আটাগুলো উড়িয়ে আনিছি, এই জন্য আমি দায়ী, কারণ আমি ওই মহিলার কাছে না শুই না, মহিলার পাতিলের আটাগুলো উড়িয়ে নিয়ে গেছি। ও দাউদ আলাইহিস সালাম, আমি সেই বাতাস। পয়গম্বর সুলাইমান পাশে বসে আছে কাব্বাজান, যেহেতু বাতাস স্বীকার করছে এই কারণটা। এইবার আপনাকে এখন বিচার করা লাগবে আব্বা, কড়াকড়ি বিচার করা লাগবে। কেন উড়ে নিয়ে গেল এটা জানতে হবে। এবার মুসলমান বসে আছে, দুই বাপ বেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে। এমন সময় মুসলমানের কয়েকজন মণি বিশাল একটা জাহাজ, বিশাল একটা জাহাজ আসিয়া ও মুসলমান ঘাটে আসিয়া থামালেন। হযরতে দাউদ আলাইহিস সালাম দেখলেন রে বিশাল একটা জাহাজ আসিয়া নদীর কূলে দাঁড়াইলেন। কয়েকজন বণিক জাহাজ থেকে নেমে বলে, আপনারা কি এই এলাকার মধ্যে, আপনারা শুনে নেন, এই এলাকার মধ্যে রাজাকে, এই দেশ পরিচালনা করে কে? লোকজনে বলে এই দেশ পরিচালনা করে হযরত দাউদ আলাইহিস সালাম। আমরা আপনার তার কাছে নিয়ে চলেন। এবার কয়েকজন বণিক চলে আসলেন দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম আসার পর, ও আমার যুবকেরা শুনে নাও, শুনে নাও। দাউদ আলাইহিস সালামের কাছে বনিবেরা আসিয়া বললেন, হুজুর আমরা আপনার কদমের মধ্যে আসছি। বলে কেন আসছেন? বলে আসি এই কারণে, আজকে জাহাজ ভর্তি যত মালামাল, এই জাহাজের মধ্যে আটা আছে, চাউল আছে, ডাউল আছে, স্বর্ণ আছে, অনেক কিছু আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে। এগুলো আপনার রাজ্যে আমরা দান করার জন্য আসি, এই দানটা আপনার নিতে হবে। এইবার বনিবেরা যখন কথাগুলো বলছে, দাউদ আলাইহিস সালাম বনিবের মুখের দিকে তাকায় আছে, ডাকতে বলে, তোমরা কি বলতে চাও? বলে হ্যাঁ শুনেন, ওই মহাসমুদ্রের মাঝে যখন তুফান শুরু হয়ে যায়, যুবক বন্ধুরা শোনো, যখন বিশাল উতাল পাতাল শুরু হয়ে গেছিল, আমরা কেউ বেঁচে আর ফিরবো না, মায়ের কোলে আর ফিরে আসবো না, বিবির কাছে আর ফিরে আসবো না। তখন আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ এইবার যদি আমরা এই জাহাজটা নিয়ে মালামাল নিয়ে যদি বেঁচে ফিরতে পারি, আমাদের সমস্ত মালামাল এই রাজ্যের যিনি প্রধান তার কদমে আমরা দান করে দিব, একটা মালামালও নিব না। তখন মুসলমান দাউদ আলাইহিস সালাম ওনাদের মুখের দিকে তাকাইলেন। এরপরে আমরা যখন মানতটা করলাম, যখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমাদের দয়া ভিক্ষা করো, আমাদেরকে দয়া করো আল্লাহ, যত মালামাল আছে সব এই রাজ্যের প্রধানের দরবারে দিয়ে দিব, উনি যেন গরিব মিসকিনকে বন্টন করে দেয়। দাউদ আলাইহিস সালাম বললেন, উজির যাও যাও, ওই জাহাজের যত মালামাল আছে সব কিছু নামিয়ে আনো, নামিয়ে আনিয়ে সব প্রজাদেরকে ভাগ করে দাও। এমন সময় বাতাস বলে, আসসালামু আলাইকুম নবী দাউদ, দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন না। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, পয়গম্বর সুলাইমানও পাশে দাঁড়িয়ে আছে। দাউদ আলাইহিস সালামকে বাতাস ডাকতে বলে, হুজুর এই মালামাল কারে ভাগ করে দিবেন? কেউ এর মালিক নয়, এই দাবিদার নয়। শুনে নেন, শুনে নেন, ওই যে মহিলার আটাগুলো আমরা নিয়ে গেছিলাম উড়াইয়া, ওই দিন আমার মুসলমান শোনো, আমরা বাতাস ওই সমুদ্রের মধ্যে যখন বনিবেরা ভয় মৃত্যুর সাথে যখন যখন যাবে সাগরের মধ্যে, তখন চিৎকার মেরে ডাক দিছিল, আল্লাহ আমাদের সন্তান আদি আছে, বিবি আছে, মা আছে, বাবা আছে, তাদেরকে এতিম বানাইয়া রব্বুল আলামিন এই সাগরের মধ্যে মৃত্যু হবে রে। একটা চিৎকার মেরে যখন কেঁদেছিল আমার আল্লাহ, তখন আমরা বাতাস ওই পথে যাইতেছিলাম, ওই জাহাজের উপরে দিয়া উঠতেছিলাম। রব্বি কারীম হুকুম দিয়েছিল, বাতাস যাও যাও। ওই না জাহাজের এক পাড়ে ভেঙে গেছে, একটু জায়গা ফুটা হয়ে গেছে, যদি পানি ওঠে তাহলে সবাই মারা যাবে, তাড়াতাড়ি বন্ধ করো হুকুম দিয়েছিলেন। তখন ওই মহিলার ওই আটার যখন যে ওই পাতিলের মধ্যে যতগুলো আটা ছিল, আটাগুলো উড়ায়া নিয়ে ওই না জাহাজের তলির মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওই চলি দিয়া পানি ওঠা বন্ধ হয়ে গেছিল। যেহেতু ওই মহিলার আটা নিয়ে আমি ওই জাহাজের ছিদ্রা বন্ধ করেছি, সুতরাং এই যে জাহাজে যত মালামাল এই
এই মালামালের দাবিদার কেউ না, মালিক কেউ না। এটা যেহেতু বনিবেরা ছেড়ে দিছে, দান করেছে, এটার মালিক হলো এই হতভাগিনী মা, এই মহিলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাক দেখে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি শুনতে পেয়েছেন বাতাসের কথা? বলে শুনেছি বাবা, শুনেছি। তাহলে দেরি করেন না, এই মহিলাকে আবার ডাকেন। মহিলাকে ডাকা হলো, মেয়েকে ডাক দে। পয়গম্বর সুলাইমান ডাক দে, কয় মা, এই জাহাজে যত মালামাল ছিল সব আপনার, কারণ আপনি তাওয়াক্কুল ছিল আপনার আল্লাহর প্রতি, কারণ আপনি কখনো কোনো মানুষের দিকে তাকান নাই, কোনো মানুষের দ্বারে যান নাই। আপনি একটা চিন্তা ছিলেন, তাওয়াক্কুল ছিল আমার রব্বুল আলামিনের, আল্লাহর রাস্তায় বাইর হয়ে গিয়েছিলেন কাজের সন্ধানে। রিজিকের ব্যবস্থা করে দিছে আমার আল্লাহ, সুতরাং এই ফয়সালাও দিছে আমার আল্লাহ। সুতরাং ও মুসলমান শুনে নাও, ওই বনি ইসরাইল মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মুখাফিক্কি হয় না, আল্লাহর মুখাফিক্কি হও, কারণ তিনি হায়াতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক। আজকে দুনিয়ার মধ্যে আমরা শুধু হট্টগোল আর জঞ্জাল খেসখেসি নিয়ে পড়ে আছি। এই জন্য আমি বললাম, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটি এগুলো পুড়ে আমি তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানি গুলো আমি পোড়ায় ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন, ঠিক কি না? সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন। কিটা গাইছে? কদ্দিকে গাইছে? উনি ছিলেন সাধু, কি ওর কি ছিলেন? সুফিবাদী। সুফিবাদী, সুফিবাদ আর সুফিবাদী দুইটা পার্থক্য। সুফিবাদ পৃথিবীর মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা, আর সুফিবাদী সেনকাটার মেরে ফেললো, যেটা ওটা সুফিবাদী ছিল, বদমাইশ। সুফিবাদীরা হলো বদমাইশ, শরীয়ত মানে না, তরিকাত এই চলার পথ, এটা সারা কিয়ামত পর্যন্ত চলবে, এটাও মানে না। কথা বুঝলেন? এদের কাছে আছে মরার পথ, মারির পথ, ঠিক কি না? এটা হলো সুফিবাদ আর এটা সুফিবাদী, ঠিক কি না? সুফিবাদ দ্বারা শরীয়তের কখনো ঘর খেলাফ কাজ করে না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, ইসলাম, ঈমান, ইহসান, এই চারটার পর অটল থাকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। অনেক ওয়াজ, সময় দেওয়ার 20 মিনিট আছে, কারণ 12টার আগেই ছাড়তে হইব। তোমার বাবারা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, একটা হলো ইসলাম, ঈমান, ইহসান। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। ইহসান লিখতে, ইহসান যেটা আমাদের বিশ্বজাকের মধ্যে ইসলাম, ঈমান, ইহসান। সুবহানাল্লাহ বলেন না? সুফিবাদ আর সুফিবাদী, একটা হলো সুফিবাদ আর একটা সুফিবাদী। বর্তমান এই সুফিবাদীদের জন্য অসংখ্য হক্কানি ওলি আল্লাহর সুনাম নষ্ট হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই সুফিবাদী ছিল লালন, কি ছিল? কথা বলেননি? সুফিবাদ ছিল না। সুফিবাদ যারা শরীয়তের রকম ছাড়বে না, তাদের কাছে নামাজের গুরুত্ব, তাদের কাছে এই মরার পথ নাই, তাদের কাছে এই মারিফাত, এই যে তরিকত,
তরিকত, শরিয়াত, শরিয়াত তারা শরিয়াতের গুরুত্ব, সুফিবাদ যারা এদের কাছে শরিয়াতের গুরুত্ব ছিল কঠিন ভাবে। তারা কখনো শরিয়াতকে, শরিয়াতের কোন খেলাফ কোন কাজ করে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সুফিবাদ যারা এরা শরিয়াতের কোন ত্রুটি, শরিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী মানে হেসান, এক কথায় কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইসলামের পাঁচটি স্তম্ভ, এই পাঁচটি স্তম্ভই তাদের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। এরা কি? এরা হলো সাধনা করতে করতে সুফিবাদ হয়ে যায়। আর সুফিবাদী হলো সে নিজেরে খুব পণ্ডিত মনে করে, নিজেরে লুকিয়ে রাখে দুনিয়ার মধ্যে জিনা, ব্যভিচার এবং বেপরদা, বেহায়াপনা, নারী পুরুষ একত্রিত করে নাচা গাওয়া ইত্যাদি ইত্যাদি। যার ভিতরে শরিয়াতের রকম নাই, যার ভিতরে আছে সম্পূর্ণ ভণ্ডামি। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন। এই দেশে বাংলাদেশটা সুফিবাদদের দেশ। এই দেশটার মধ্যে সুফিবাদ যারা ছিলেন, দেখবেন অসংখ্য আল্লাহর ওলিরা এই দেশে যারা ইসলাম প্রচারের জন্য যাদের ভূমিকা ছিল এই দেশের মধ্যে, তারা কিন্তু শরিয়াতের কোনো কিছু রকম একটা রকম ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন না কেন? শরিয়াতের একটা রকম ছাড়ে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা সুফিবাদে বিশ্বাস, তারা এক নম্বরে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। এখন আপনি সুফিবাদ যারা, তাদের নামাজ লাগে না, নামাজও পড়ে, পূজাও করে, নামাজও পড়ে, পূজাও করে। কথা বুঝলেননি? ওদের কোন ধর্মের ভিতরে ওদের কোন মোটামুটি, ওরা যে হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, নাসারা, এগুলো বুঝা বড় কঠিন। শরিয়াতে যে ব্যক্তি শরিয়াত ছেড়ে দিল সে কাফের। আর তোর বাবারা তরিকা যেটা চলমান অবস্থায় চলবেই, চলন্ত থাকবে কিয়ামত পর্যন্ত, সেই তরিকা কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকার উপর অটল ছিলেন, সাহাবীরা যে তরিকার উপর অটল ছিলেন, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই, চলবেই। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। কিন্তু সুফিবাদী যারা, এরা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, শয়তানের আকড়াও থাকবে, আল্লাহর কথাও থাকবে। কারণ তাদের ভিতরে ন্যূনতম কিছু যদি পান, কিছু পাইলে সেইটার প্রতি আপনারা আঁকড়ে ধরেন। কারণ যে ব্যক্তি শরিয়াত ছেড়ে দিছে সে কাফের। আমার পীর কেবলা জান বলছে, বাবা, যে ব্যক্তি নামাজ পড়ে না সে আগুনের পর হাত দিলে পড়ে না, ওটা ভণ্ড। এই জাকের ভাইরা কথা বলে সত্য কথা বুঝেন। কেবলা জান হুজুর বলছে, বাবা, যারা নামাজ পড়ে না, নামাজ যারা পড়ে না, তারা যদি অনেক ভণ্ডরা আছে, তারা পানির পদ্মে ভেসে যায়, পানির পদ্মে ভেসে যায়, ডোবে না, আগুনের পর হাত রাখলে পড়ে না, নামাজ তারা পড়ে না, কিন্তু এরা ভণ্ড। তা আমি দেখলাম আপনাদের এই এলাকায় যারা পিটিয়ে মারছে, দেখলাম যদিও শরিয়াতে মানুষ হত্যা মহাপাপ, কিন্তু শরিয়াতের বিধান অনুযায়ী, শরিয়াতের বিধান অনুযায়ী তাকে হত্যা করা ফরজ ছিল। সে তার যে কর্মকাণ্ড করেছে, যে সমস্ত সুফিবাদেরা যে সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, শরিয়াতের দৃষ্টিতে যেহেতু মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, তাতে তাকে হত্যা করা ফরজ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আমার দেশে অসংখ্য সুফিবাদী যারা এমন একটা অবস্থার পর আমরা আবার এই বললি পর আপনার অনেকে মনে হয় আমি মনে হয় পীর মশায়েকের বিরোধিতা করা শুরু করছি। আমি পীর মশায়েকের বিরোধিতা আমার জীবনে করি নাই, কারণ আমি পীর মশায়েকের ভক্ত, আমিও একজন পীর মুরিদি করি, আমি একজন তরিকাপন্থী মানুষ। কিন্তু বন্ডদের সাফায়, বন্ডদের পক্ষে আমি আপনি কখনো যেতে পারি? জোরে বলেন না, আপনাদের আওয়াজ জোর হচ্ছে না কেন? শরিয়াত, আমার পীর কেবলা জান বলছে, বাবা, যারা বেনামাজি তারা আমার মুরিদ না। কথা কি আসা না মিশা? হ্যাঁ, জোরে বলেন। এই যে এখন আপনারা জাকের বেলা যারা নামাজ পড়েন না, এর কারণে কি আপনার একার দুর্নাম হচ্ছে? কার দুর্নাম হচ্ছে? কথা বলেন। আত্মশিরুজুর দুর্নাম হয়। এখন আপনাদের কারণে চিন্তা করে মনে হয় আত্মশির পীর সাহেব মনে এরকম। কথা বলেন। অথচ পীর কেবলা জান শরিয়াতের কোন রকম হুজুর ছাড়েন নাই। আমার পীর কেবলা জান যখন আজান পড়ে যেত মসজিদে, খোদার কসম, আমার পীর কেবলা জান, আমি দরবারে ছোট্টবেলা থেকে মানুষ,
আমি এখনো আমার বাড়ি আপনাদের একই পাশাপাশি জেলায়, মাগুরা জেলা, আপনাদের বাড়ি ঝিনাইদহ জেলা শোলকুপা, আর পাশাপাশি একদম একই বিভাগের মানুষ। আমার পীর কেবলা জানকে দেখেছি হুজুর যখন আজান পড়তো শেষ বয়সে আমি দেখেছি আমার পীর কেবলা জান ফুফায় কাঁদতেন, তাড়াতাড়ি হুইল চেয়ারে মুবারকে ঠেলে ঠেলে হুজুরের মসজিদে আনতেন। জামাত, আমার পীর কেবলা যে জামাত তরফ করেন নাই, আজান পড়লে নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, সুবহানাল্লাহ বলেন না। আর আপনারা অনেক জাকের আছেন খালি গান সাগাড়াইতে ঘুরে বেড়ান, নামাজের কাছে জানেন না, এটা দুঃখজনক ব্যাপার। এর জন্য কিন্তু মানুষ আপনাদের কলঙ্ক দেয়, দুর্নাম দেয়, জোরে বলেন ঠিক কিনা? এখন এক দল আছে কয় নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ওদের পিটায় একবার হত্যা করা ফরজ। যার ভিতরে নামাজ নাই, শরীয়তের রকম নাই, সে ইসলামের কি বোঝে? সে নামাজ ইমানের কি বোঝে? ইমান কি বোঝে? ইমান পড়েছে লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু হিন্দুরাও পারে, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা পারে না? হিন্দুরা কিন্তু পড়ে। এই কালেমা শুধু আমার নবীর না, এই কালেমাটা হচ্ছে আদম আলাইহিস সালামের, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুতরাং সব নবীদের কালেমা ছিল লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সব নবী বলেছে এক আল্লাহ, কোন চন্দ্র নাই, কোন তারকা নাই, কোন দেবতা নয়, সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। তখন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? সাক্ষ্য দিলেন। কি সাক্ষ্য দিলেন? সবকিছু সাক্ষ্য দিলেন, নিজে সাক্ষ্য দিয়া ঢুকলেন, প্রবেশ করলেন, প্রথমেই কালেমা পড়লেন। এবার আপনি যেই সাক্ষ্য দিয়া ইসলামের মধ্যে ঢুকলেন, ইসলামের মধ্যে যখনই ঢুকছেন, এক নাম্বার হলো ঈমান। এই ঈমান টানলেন, ঈমানটা সাক্ষ্য দিলেন। এরপর ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার নামাজ, সুবহানাল্লাহ বলেন না? নামাজ কি? আরো জোরে বলেন কি? নামাজ। আপনার উপরে নামাজ ফরজ, কারণ আপনি এতদিন হিন্দু ছিলেন, বৌদ্ধ ছিলেন, খ্রিস্টান ছিলেন, আপনার উপরে নামাজ ফরজ ছিল না। যখন আপনি কালেমা পড়লেন, মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ। নামাজ, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। তাহলে এক নাম্বার হলো ঈমান। ঈমান ঈমান একটা হলো ইসলাম, একটা হলো ঈমান। ঈমান এবং মুসলমান শুনে নাও, একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। আপনি নামাজ পড়ছেন, যখনই আপনি কালেমা পড়েছেন তখনই আপনার জন্য নামাজ ফরজ, নামাজ পড়া লাগবে। এবার আপনার জন্য নামাজ যেমন নির্ধারিত, এবার যখন কালেমা পড়ছেন এক নাম্বার হলো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলটা হলো নামাজ। এই নামাজ পড়ছেন, আমল হয়ে গেছে। দুই নাম্বার রোজা, রোজা রাখছেন, আমল হয়ে গেছে। মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমলের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? আমলের মধ্যে। জিকির করেন আমলের মধ্যে। মুসলমান জিকির করতেছেন আমলের মধ্যে, কোরআন তেলাওয়াত করেন আমলের মধ্যে, দান ধ্যান করেন, এগুলো আমলের মধ্যে। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি নবী যখন মানবেন, আমার নবীর অনুকরণ, আমার নবীর অনুসরণ, আমার নবী কোন ভাবে জীবন যাপন করেছে, নবীজি কি আনছে, নবীজি বিধান কি, নবী কি বিধান দিলেন, আল্লাহর বিধানগুলো দিলেন, এগুলো মানা আপনার জন্য তখন অজীব হয়ে যাবে। সুতরাং রাসূলের উম্মত বলে যে দাবি করতে হয়, আমার রাসূল যে নিয়মগুলো, রাসূল যে ইসলামের বিধানগুলো বলে গেছে, এগুলো আমাদের সবার পালন করতে হবে। যারা বলে ঠিক কি না? আমার রাসূল মূর্তি পূজারী ছিলেন না, পূজা ছিলেন না, পুজো করছেন না, করে নাই। রাসূল মূর্তি পূজার বিরোধিতা করেছে, নিজে করে নাই।
এখন আপনি যদি মূর্তি পূজার পক্ষে চলে যান তাহলে আপনি রাসূলের পক্ষে নয়, ঈমানের পক্ষে নাই। আপনি নামাজ ছেড়ে দিলেন, আবার পড়লেন, পূজাও করেন, নামাজও পড়েন, সুদ খান, ঘুষও খান, আপনি জিনা ব্যভিচার করেন, অন্যায় করেন, জুলুম করেন, তার মানে আর বুঝতে বাকি নাই আপনি রাসূলের দলভুক্ত নয়। আপনার মন গড়া মত ইসলামের মধ্যে ঢুকতে পারেন না, কারণ ইসলামের মধ্যে ঢুকলে আপনি জীবনে এগুলো করতে পারতেন না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? সুতরাং আমার বাবারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পর তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো বাবারা আমার তাদেরকে একটা মাত্র দাওয়াত দিছে, সেই দাওয়াতটা হলো তোমরা চন্ড পূজা ছেড়ে দাও। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। মারহাবা বলো। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। আমি পৃথিবীর মধ্যে ভালো করে জানিয়ে দেন, আমার নবী জানাইয়া দিলেন। আল্লাহ বলে তোমরা শোনো, আমার নবীজি আমার নবী জানাইলেন কি জানাইলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ এক। আমার আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ করে কেউ নাই। এই পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যারা মানলাম, পৃথিবীর মধ্যে আর তাকে চিনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে। সুতরাং আমরা পূজা করব একমাত্র কার? একমাত্র পূজা করব আমার আল্লাহর। জোরে বলেন কার? একমাত্র পূজা করব আমার আল্লাহর, ইবাদত করব আমার আল্লাহর। মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন সবই এই জন্য উম্মতের জন্য, সবই কিছু বানাইলেন এই পৃথিবীর মধ্যে আমার বাবারা আমার। এই তা সমস্ত মাখলুকাত গুলো আপনার আমার সব কিছু গোলাম বানায়া দিছে। মুসলমান শুনে নাও, কারণ একমাত্র আমরা গোলামি করি আমার আল্লাহর। মারহাবা বলো, আর একটু জোরে বলো মারহাবা। তাম পৃথিবীর যত মাখলুকাত, গরু আপনার গোলামি করে, বেশ আপনার গোলামি করে, চন্ড তারা যত কিছু যা কিছু মানবের কল্যাণের জন্য পৃথিবীর মধ্যে স্রষ্টা, এই পৃথিবীর মধ্যে আমার আপনার স্রষ্টা যিনি, আমার আল্লাহ যিনি সব কিছু বানাইয়া এই বান্দারে বানায় আপনারে আমার বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আর এই বান্দা বান্দির আপনার আমার জন্য কল্যাণের জন্য সব কিছু আপনার আমার কল্যাণের জন্য বানিয়ে দিছে। জোরে বলেন মারহাবা। আসমান বানাইছে আমার আপনার কল্যাণের জন্য, জমিন বানাইছে আপনার আমার কল্যাণের জন্য, পশু পাখি বানাইছে আপনার আমার কল্যাণের জন্য, গাছপালা দিয়েছে আমার আপনার কল্যাণের জন্য, এমনকি আপনার একজন অর্ধাঙ্গিনী বিবি, ওটাও আপনার জীবনের চাহিদার জন্য বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আর এই বিবিটাও শান্তি পাবেন কখন? কথাগুলো বললে পরে মজা লাগবে মুসলমান। ওদিকে যাব না, আপনার বিবির উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার বিবিকে পায়ের গোশত দিয়ে বানান নাই, হাতের গোশত দিয়ে বানান নাই, ও মুসলমান চোখের গোশত দিয়ে বানান নাই, মুখের গোশত দিয়ে বানান নাই। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবিরে বানাইছে কিসের? আদম আলাইহিস সালামের পাজরের একটা হাড় দিয়ে। যখন সারা দিন ক্লান্ত হয়ে যান, আপনার বিবি যখন আপনার বুকে মাথা রাখে, দুনিয়ার সব দুঃখ ভুলে যান। জোরে বলেন ঠিক কিনা? মজার একটা বিষয় এখানে, আপনার অন্যদিকে খেয়াল দরকার নেই। গাছ এত রৌদ্র হলো, এই যেখানে দাঁড়াইলেন, এগুলো আপনার ছায়া দিল, বৃক্ষ যখন ছায়া দিল কত শান্তি লাগে। জোরে বলেন ঠিক কিনা? লাগে কি লাগে না? এই জন্য আপনারা অধিক উদাহরণ দরকার নাই, আপনার বিবিরে দিয়া উদাহরণ দিলাম একটা। যেমন এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন বলো, দুনিয়ার মানুষ শোনো, আমি আসমান যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কুন আর ফায়াকুন, শুধু বললাম হয়ে যাও, কোন সঙ্গে সঙ্গে হয়েছে, ফায়াকুন বাইর হয়ে যাও। একটা দুইটা শব্দ আমি ব্যবহার করলাম, আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছু খালি হুকুম দিলাম, হুকুমের সঙ্গে সঙ্গে হয়ে গেল। আসমান বা যেমনি বানাইছি তোমারে বান্দা এমনি বানাই নাই। ও বান্দা, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত বানাইলাম এমনি তোমারে বানাই নাই। এমনকি আমার কাছে নিকটবর্তী ফেরেশতারা, এই ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়ে রে বান্দা, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতির হাত দিয়ে বান্দারে বানাইছি।
আর একটু জোরে, আর একটু জোরে। এর একটা হাকিকত হলো বান্দা আমার একদম নিকটতম, যদিও ফেরেশতা আমার নিকটে থাকে, কাছে থাকে, কিন্তু এই বান্দা আমার একমাত্র যত গোলামি করে তত আমি খুশি হই, তত বান্দার উপরে রাজি হই, তত বান্দারে মায়া করি। এই জন্য আমার বাবারা আমার শুনে নেন, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আমার আল্লাহ বানাইলেন সবকিছু আমার আপনার কল্যাণ, আপনার আমার মঙ্গলের জন্য বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরও বান্দা নাফরমানি করে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না কোন তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে, তারপরে মুনাফিক করে, তারা মুনাফিকি করে। কারা? মানুষের মধ্যে এই মানব জাতিগুলো। মুসলমান শুনে নাও, এই দেখার পরও দেখে না, শোনার পরও শোনে না। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক আছে কিসের মধ্যে? মানুষের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? কিসের মধ্যে? মানুষের মধ্যে মুনাফিক আছে। আমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষগুলো, এই নাচগুলো মানুষ। এই পৃথিবীর মধ্যে ইনসান না, জিন এবং ইনসান দুইটা জাতি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। মুসলমান শুনে না, এই দুইটা জাতির বিচার হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ বিচার করবে, আর বিচার করে এদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ৭ জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা আমার, সময় আমি কেমনে দিব? টাইম তো চলে গেছে দড়ির পরে। ও মুসলমান শোনো, অনেক কথাগুলো ছিল, তবে ওলিদের বিষয় যে কথা বলতেছিলাম, নবীদের দরজা বন্ধ, বর্তমান বেলায়েতের দরজা খোলা। মারহাবা বলো আর একটু জোরে। এখন বেলায়েত যারা মানে না, বেলায়েতের জামানার মহাসাধক মহাগুরু আমার দয়াল পীর খাজা বাবা সিদ্দাল্লামা বিশ্বরী ফরিদপুরি, যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 7 নম্বর আয়াত, আল্লাহ নিজে কালা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি, আল্লাহ তরফ থেকে যারা ওলি পায়লা নেয়, খফন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে ঘুম, ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত চলে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমার রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং এমন একজন মহাসাধক, মহা মুসলমান এই দুনিয়ার মধ্যে বর্তমান বেলায়েত প্রাপ্ত ওলি, বেলায়েত প্রাপ্ত খোদা প্রাপ্ত একজন মহান সাধক, তিনি আর কেউ নয়, খাজা বাবা সিদ্দাল্লামা ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই মহাসাধকের মহাপবিত্র ফাতিহা শরীফ পয়লা মে 18 বৈশাখ কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব, শুধু বুঝায়া দিয়ে যায় কথাগুলো। আমার হুজুর বলেন বাবা, পৃথিবীর মধ্যে আমার মা হারাইলাম, আমি এতিম হই নাই, আমার বাবারে হারাইলাম, আমি এতিম হই নাই, আমার মা বাবা দাদা দাদি সবাই রে হারাইলাম, পৃথিবীর মধ্যে আমি এতিম হই না, পৃথিবীর মধ্যে আমি এতিম হই নাই। যেদিন আমার আপন পীর খাজা বাবা সিদ্দাল্লামা ফরিদপুরি বলেন বাবা, যেদিন তোমার দাদু পীর আমার দয়াল পীর খাজা এনায়েতপুরি যেদিন আমার ছেড়ে চলে গেছে, ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইলো, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইলো। ওরে না বলিয়া নূরের পাখি, না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল, ফুল বাগিচা বুলবুলিটি কোথায় লুকাইল, বলেন ফুল বাগিচা বুলবুলিটি কোথায় লুকাইল। এরে তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে আমার দয়ালে পায়, খাজা বাবা ফরিদপুরি দয়াল বাবা ফরিদ
মুরিদ ভুরি আমায় পাগল বানাইল ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল বলেন ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল হুজুর বলেন বাবা এই যে আপনারা যারা দরবারে যান ফাতিহা শরীফ পালন করবেন একটু ছোট্ট কথাগুলো বলে যায় কেবলা জান হুজুর বললেন ছোট্টবেলা আমার মা মারা গেল আমি বড় এতিম দুনিয়ার মধ্যে মা যার নাই তার মধ্যে এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই কারণ বাবা যদিও থাকে রে মায়ের ভালোবাসা দেওয়া সম্ভব নয় এই জন্য দুনিয়ার মধ্যে মা যারা চলে যায় তার মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই